হ্যালো স্টুডেন্টস, সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল জিকে লেসনে স্বাগত জানাই। আমরা গতকাল দেখেছিলাম শতকরা নিয়ে একটা ক্লাস করিয়েছিলাম, যেখানে তোমাদেরকে আমি শুধুমাত্র বেসিকটুকুই জানিয়েছিলাম, যেখানে তোমাদের অনেক রকমের শতকরা আমি করে দেখিয়েছিলাম। পার্সেন্টেজ যেগুলো থাকবে তোমাদের পরীক্ষাতে বেশিরভাগ থাকে, ওই ধরনের পার্সেন্টেজগুলোই শুধু বের করেছিলাম। আজকে চলো আমরা শতকরা নিয়ে কয়েকটা অঙ্ক করে নিই। তো দেরি না করে চলো আমরা ক্লাসটাকে স্টার্ট করে দিই। দেখো তোমাদের প্রথম অঙ্কটাতে কি বলেছে, 8.13% ইকুয়ালস টু কত অংশ বের করতে বলেছে। তো এই ধরনের অঙ্ক থাকলে তোমরা কিভাবে বের করবে? আমি কালকেই দেখিয়েছিলাম 8.13%, যেটা পার্সেন্ট থাকবে বাই 100 করতে হবে না, বাই 100 করে দিই প্রথমেই। আর এখানে দেখো হরে আছে আমাদের তিনটা করে দিলাম প্রথমেই। এবারে আমাদের লবটা বের করতে হবে। কী করে করবো? এটার সাথে এটাকে প্রথমে গুণ করব, তারপরে এটা আমরা যোগ করব। আমরা তো এইভাবেই করি, মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশ। সেভাবে কি করতে হলো, 8×3 = 24 আর 1×25, তাহলে এটা 25 বেরিয়ে গেল। দেখো এটা আমাদের কাটাকাটি করলে কি হবে, 4 হবে, মানে 1/12 অংশ হয়ে যাবে। বোঝা গেল? চলো এরপরে আমরা আরেকটা অঙ্ক দেখে নিই। দেখো এখানে কি বলেছে আমাদের সেকেন্ড অঙ্কটাতে, 1/7 অংশ সমান কত শতকরা। তো আমরা কি করব, সাধারণত এই অঙ্কগুলো থাকলে আমরা যাই থাকুক নাম্বার, 1/7কে আমরা কি করব, 100 দিয়ে গুণ করে দেবো, তাহলেই হয়ে যাবে আমাদের অ্যান্সার। সমান কত বেরিয়ে যাচ্ছে দেখো, 100/7 মানে 7, 1/7, 14×7 = 98, 2/7। এটাই দেখবে আমাদের যখন প্রথম দিন আমরা ক্লাস করিয়েছিলাম তোমাদের, তো তখন তোমাদের দেখতে পাবে যে এটা তার শর্ট, মানে মনে রাখতে তোমাদেরকে বলে দিয়েছিলাম যে আহ, এইটা এই পার্সেন্টেজটা ছিল 14.2/7 সমান কত পার্সেন্ট, এই পার্সেন্টেজ সমান কত অংশ ছিল, কত অংশ। সেখানে কিন্তু তোমরা দেখতে পাবে 1/7 অংশই ছিল। বোঝা গেল? তো ওই জন্য আমি তোমাদেরকে যেহেতু বললাম যে 1/7 অংশ সমান কত পার্সেন্ট, এটা যদি তোমাদের মনে থাকতো তাহলে কিন্তু আমাদের এই প্রসেসটা করার দরকারই পড়তো না, তাই না? তো ওই জন্য যারা যারা এখনো দেখোনি প্রথম ক্লাসটা, তারা গিয়ে ওই ক্লাসটা দেখে নাও, তাহলে তোমাদের ক্লিয়ার, মানে এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে পারলে? চলো এরপরে আমরা আরেকটা অঙ্ক দেখি। দেখো এখানে একটা বলেছে 600 টাকার 8% সমান কত। তাহলে কি হবে, 600 টাকার যেহেতু বলেছে, এর থাকলে আমরা গুণ করি, 8%, 8/100 হয়ে যাবে। 8% মানে কি, আমরা 8% মানে কি জানি, 8% মানেই হয়ে গেল 8/100, মানে 100তে কত, 8। বোঝা গেল? আমরা যেহেতু জানি কোনো পার্সেন্টেজ মানেই 100 দিয়ে ভাগ করতে হয়, তার মানে এখানে আমরা 100 দিয়ে ভাগ করব। তখন কত হয়ে যাচ্ছে দেখো, 600টাকে 6 হয়ে যাচ্ছে, 6×8 = 48। কত সোজা না শতকরার অঙ্ক? তো চলো এইভাবে আমরা আস্তে আস্তে আরো কয়েকটা অঙ্ক দেখে নিই। দেখো এখানে তোমাদের কি বলেছে, 72 টাকার 12.5% সমান কত। এই যে 72 টাকা বলে দিয়েছে, তার মানে কি 72 টাকার যেহেতু বলেছে, তার মানে তো গুণ করতে হবে, আমরা বুঝেই গেলাম। 72 গুণিত 12.5 টাকা, 12.5%টা মানে কত, 12.1-2% ইকুয়ালস টু, আমরা আগে যদি বের করে নিই, 12×2 = 24, 1-25, 25/2, তাই না? তার মানে কি হবে, 25/2 আর ডিভাইডেড বাই কত হয়ে যাবে বলেছি আমি, 100 হয়ে যাবে। বোঝা গেল? এইটা যা থাকবে এর সাথে এটাকে আমরা গুণ করব, 72-এর সাথে আমাকে এটাকে গুণ করতে হবে, ডিভাইডেড বাই আমরা 100 করব, কারণ আমরা কি করব, পার্সেন্টেজ যাতে যেহেতু আমরা 100 দিয়ে ভাগ করতে হবে। সমান কত হবে, 72 গুণিত 25, আর এখানে 2টা নিচে চলে যাবে, 100টা এখানে গুণ হয়ে যাবে, 25×4 = 100, 4×18 = 72, 2×9 = 18, সমান কত বেরিয়ে গেল, 9। বোঝা গেল? আমাদের যদি এই ধরনের অঙ্ক থাকে তোমরা কিন্তু এইভাবেই এই প্রসেসেই করে আসবে। বোঝা গেল? চলো নেক্সট আমরা একটা অঙ্ক দেখে নিই। এখানে দেখো বলেছে একটি বইয়ের বিক্রয় মূল্য 725 টাকা। যদি বিক্রয় মূল্যের ওপর 25% ছাড় দেওয়া হয় তাহলে বইটির বিক্রয় মূল্য কত হবে। তার মানে কি, আমাদের 725 টাকা বলে দিয়েছে একটা বিক্রয় মূল্য, ইকুয়ালস টু 725 টাকা, তাই না? এবারে কি বলেছে, বিক্রয় মূল্যের ওপর 25% ছাড়, বিক্রয় মূল্যে 25% মানে 725 টাকার 25% মানে কত হয়ে যাচ্ছে, 725 গুণিত 25/100, 25×4 = 100, তার মানে কত, 4, 4×2 4×1 = 4, 5×6 = 7, 32, 4×8 = 32, 4×1 = 4, আর 10 হলো, 4×2 = 8, 2 = 20, 4×5 = 20, 181 টাকা 25 পয়সা, মানে এটা টাকাই হলো। এবারে কি বলেছে, ছাড় দিয়েছে, মানে অতএব কি হবে,
অতএব ছাড় দেওয়ার পর বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য ইকুয়ালস টু 725, ও সরি 725 বিয়োগ এই যে 181 টাকা 25 পয়সা। বোঝা গেল? সমান কত হয়ে যাবে? 725 থেকে 181 টাকা 25 পয়সা যদি বিয়োগ করি তাহলে এখানে 0 0 হয়ে যাবে 0.75, আর এখানে হয়ে যাবে 1 আসলো 2 3, এখানে 8 9 10 11 12 4, আর এখানে হয়ে গেল 5, 543 টাকা 75 পয়সা, 543 টাকা 75 পয়সা। বোঝা গেল? এইভাবে তোমরা অঙ্কটা করতে পারবে। তো এই ধরনের অঙ্ক তোমাদের পরীক্ষাতে অনেকভাবে দেয়। চেষ্টা করবে, মানে এই ধরনের অঙ্ক আমরা আবার কোথায় করবো বলো তো, লাভ ক্ষতি চ্যাপ্টার যখন করব তখন কিন্তু আমরা এই ধরনের অঙ্ক আবার পাবো। তো তার জন্য শতকরাটা তোমরা ভালো করে একটু জেনে রাখো, তোমাদের ভবিষ্যতে কাজে লাগবে। চলো নেক্সট অঙ্ক আমরা দেখি। দেখো এখানে বলেছে একটি চৌবাচ্চায় জল ধারণ ক্ষমতা 325 লিটার, তলদেশে ছিদ্র দিয়ে 12% জল বেরিয়ে গেল, তাহলে চৌবাচ্চার অবশিষ্ট জলের পরিমাণ কত? তার মানে কি মোট জল কত? 325 লিটার, তলদেশ দিয়ে 12% জল বেরিয়ে গেল, মানে কি এই 325 লিটারের 12% জল বেরিয়ে গেল না? তার মানে কি হবে? জল বেরিয়ে গেল ইকুয়ালস টু 325, ও সরি 325 লিটারের 12%, 325 লিটারের 12% সমান কত? 325 গুণিত 12/100, মানে কাটাকুটি করো, 2 6 12, 2 50, 5 10 50, 5 6 30, 25, 5 5 25, 5 2 10, 5 13 65, 3 দিয়ে কাটাকুটি করলে 13 3 39 লিটার। এটা কিন্তু জল বেরিয়ে গেছে, তাহলে অবশিষ্ট জলের পরিমাণ কত? অতএব অবশিষ্ট জল কত থাকবে? অবশিষ্ট, এখানে কিন্তু আমাদের অঙ্ক শেষ করে দিয়ে চলে আসবে না, জলের পরিমাণ কত হবে? 325 বিয়োগ 39 লিটার সমান কত? সমান হয়ে যাচ্ছে 325 বাই 39, 9 9 6 15, হাতে 1 এলো, তার মানে 4 8 আর 2, 9 8 9 15, 9 10 11 12 2 হাতে 1, 286, তার মানে 286 লিটার। বোঝা গেল? এটা হয়ে গেল আমাদের কিন্তু অ্যান্সার। বুঝতে পারলে? এইটা আমাদের কিন্তু অ্যান্সার বেরিয়ে গেল না, এটা মাথায় রাখবে। এটা আমাদের কতটা জল বেরিয়ে গেল সেটা আমরা বের করলাম। বোঝা গেল? চলো এর পরের একটা অঙ্ক আমরা দেখি। দেখো এখানে কি বলেছে, কোন সংখ্যার 60% 40 হলে সংখ্যাটি কত? মানে একটা সংখ্যা x, x এর 60% 40 বলে দিয়েছে, তাহলে x সমান কত হবে? 40 ডিভাইডেড বাই, এর মানে কি x গুণিত, এটা তোমাদের দেখাই এই প্রসেসটা কিভাবে আমরা পাচ্ছি। x এর মানে x গুণিত 60%, 60% মানে কত? 100, সমান কত হয়ে যাচ্ছে? 40, আর কি হয়ে যাবে? x ইকুয়ালস টু কত হয়ে যাবে? এই 100টা উপরে চলে যাবে, 40 গুণিত 100 ডিভাইডেড বাই 60 হয়ে যাবে। বোঝা গেল? তো এবারে কি হবে? 2 2 এ 4, 2 3 এ 6 সমান কত হয়ে যাবে? 200 বাই 3, 200 বাই 3 হয়ে গেল সংখ্যাটা। এটা যদি আমরা পূর্ণ ভগ্নাংশ, পূর্ণ সংখ্যাতে বা মিশ্র ভগ্নাংশে আনতে চাই, কত হবে? 3 6 18, আর 19 20, 3 6 18, 2 এর 3। বোঝা গেল? এবার এটাকে যদি আমরা ব্যাক ক্যালকুলেশন করে একটু দেখে নিই অঙ্কটা,
তাহলে আমাদের উত্তরটা আসছে কিনা আমরা দেখি। 66 পূর্ণ 2/3 গুণ এর 60% ইকুয়ালস টু কত? 40, মানে 40টা বেরোবে, আমরা দেখবো ওটা। ইকুয়ালস টু দেখি 66 মানে 200 বেরোলো, এটা 200টাই করি আমরা। 200 ডিভাইডেড বাই 3 ইন্টু 60 বাই 100। এই 100 100 এই 200টা কেটে গেল, 3 2 6 সমান কত বেরোলো? 2 2 4 40। এই 40ই বেরিয়েছে আমাদের অ্যান্সার না? বুঝতে পারলে? এইভাবে কিন্তু আমরা এক্স এর ভ্যালুটা বের করবো। তোমরা মানে এই ধরনের অঙ্ক থাকলে কি করবে বলো তো? এটা ধরো এক্স, এটা হয়ে যাচ্ছে ওয়াই, তারপর একটা সূত্র আমরা কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছি। দেখো লিখছি আমি, কোন সংখ্যার x% যদি y হয়, তাহলে y ইকুয়ালস টু কত হবে? y ইকুয়ালস টু হয়ে যাবে, এই সংখ্যাটি কত হয়ে যাবে না, সংখ্যাটি বের করছি তো আমরা এখানে। তাহলে সংখ্যাটি হয়ে যাবে, তাহলে সংখ্যাটি হবে ইকুয়ালস টু, এই যে কি করলাম আমরা প্রথমে, y বাই এক্স ইন্টু 100, y বাই এক্স ইন্টু 100 করলাম। এটাই কিন্তু আমাদের সূত্র। বুঝতে পারলে? y বাই এক্স, এটা বাই 60 বাই গুণিত 100 হয়ে যাবে, ওপরে 100টা যেহেতু আমাদের গুণ হচ্ছে, তাই জন্য আমাদের কি হয়ে যাবে, সংখ্যাটা আমাদের হয়ে যাবে কি y বাই এক্স ইন্টু 100। বুঝতে পারলে? আমরা কিন্তু এইটা না করেই সরাসরি কি করতে পারি, 40 বাই 60 গুণিত 100, এটাই করতে পারি আমরা, যেটা আমরা বের করলাম। 2 2 4 2 3 6 মানে কত? 200 বাই 3। বুঝতে পারলে? চলো এরপরে আমরা আরেকটা অঙ্ক দেখি। দেখো এই অঙ্কটাতে তোমাদের কি বলেছে, এখানে বলেছে যে 250 টাকার কত শতাংশ সমান 50 টাকা। তার মানে এখানে সংখ্যাটা আমাদের বলে দিয়েছে 250 টাকা, এক্স এর ভ্যালুটা আমাদেরকে বের করতে হবে, আর এখানে ওয়াই এর মানটা আমরা বলে দিয়েছে। বোঝা গেল? তো এক্স এর মানটা আমরা কি করে পাবো? এক্স ইকুয়ালস টু, মনে রাখবে সবসময়, ওয়াই ডিভাইডেড বাই সংখ্যা, মানে যে সংখ্যাটার ভ্যালু আমাদের দেবে, গুণিত 100। গুণিত 100 কেন করব? পার্সেন্টেজের জন্য, যেহেতু আমাদের এক্স পার্সেন্ট আছে, তার মানে এদিকে আমাদের পার্সেন্টেজ নিয়ে আসতে হবে, তাই জন্য আমরা কি করব, গুণিত 100 করে দেবো। বুঝতে পারলে? তো চলো, তার মানে কি করব আমরা, এক্স ইকুয়ালস টু বের করবো, মানে কত শতাংশ, এক্স ইকুয়ালস টু কি করবো, এখানে ওয়াই এর ভ্যালু আছে 50, ডিভাইডেড বাই কত হবে, 250, গুণিত কত হয়ে যাবে, 100। এই শূন্য কেটে দাও, 5 5 এ 25 কেটে দাও, 5 4 সমান কত, 25, এই সরি 20 বেরোবে, এটা 20 হবে। 5 25 5 20তে 100 মানে 20, মানে 20%। বুঝতে পারলে? এইভাবে আমরা কিন্তু কত পার্সেন্ট বের করতে পারবো। চলো এটা একটু তোমাদেরকে আমি এটা ব্যাক ক্যালকুলেশন করে একটু দেখিয়েই দিই। 250 টাকার 20% যদি বের করতে বলতো, তাহলে আমাদের কত আসবে, 50 আসবে। ওটা আসছে কিনা দেখি। সমান কত হয়ে যাচ্ছে, 250 গুণিত 20 বাই 100, তাই না? এখানে কাটাকুটি করো, সমান কত হয়ে যাচ্ছে, 20 25 2 50, যে 50ই বেরিয়েছে। সুতরাং আমরা কিন্তু এই সূত্রটা ফলো করতে পারি বিভিন্ন রকমের অঙ্কের ক্ষেত্রেই। বুঝতে পারলে? চলো এরপরে একটা অঙ্ক দেখে নিই। দেখো এখানে আমাদের কি বলেছে, 1 টনের কত শতাংশ 1 কুইন্টাল 25 কিলোগ্রাম। একই ধরনের অঙ্ক আগেরটা যেটা করলাম, কিন্তু এখানে জাস্ট আমি কেন রেখেছি এই অঙ্কটা, এখানটায় দেখো টন আছে, আর এখানটায় দেখো তোমাদের আছে কুইন্টাল 25 কিলোগ্রাম। বুঝতে পারলে? এখানে কিন্তু মানে ইয়েটা আলাদা আলাদা আছে, তোমাদের এককগুলো আলাদা আলাদা আছে। সুতরাং আমাদের এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কি করতে বলো তো, 1 টন একই এককে নিয়ে আসতে হবে। প্রথমে একক যেন একই হয়, এককগুলো একটি নির্দিষ্ট এককে নিয়ে আসতে হবে, এককে নিয়ে আসতে হবে। সেটা কিলোগ্রাম হতে পারে, সেটা কুইন্টাল হতে পারে,
যা কিছু হতে পারে, বুঝতে পারলে? এবারে যেহেতু আমাদের এখানে ছোট আছে সব থেকে কিলোগ্রাম, তাই আমরা কিলোগ্রামে নিয়ে আসবো। 1 টন মানে কত? 1 টন মানে হয়ে যাচ্ছে 1000 কিলোগ্রাম। এটা তোমরা জানো তো? 1 টন মানে কিন্তু 1000 কিলোগ্রাম। বোঝা গেল? এবারে কি বলেছে 1 কুইন্টাল মানে কত? 1 কুইন্টাল মানে হয়ে যাচ্ছে কত? 100 কেজি। 100 কেজিতে 1 কুইন্টাল হয়। এবারে কি বলেছে 25 কিলোগ্রাম তার সাথে যুক্ত আছে, তার মানে কি 1 কুইন্টাল 25 কেজি, কেজি করে দিচ্ছি আমি এখানে, তাহলে কত হয়ে যাচ্ছে 125 কেজি না? তাহলে কি বলেছে এবারে আমাদের অঙ্কটা ইজি হয়ে গেল যে 1000 কেজির, এটাকেও কেজি করে দিই, এটাকেও কেজি, তাই না? তো 1000 কেজি এর এর কত শতাংশ 125 কেজি? এই অঙ্কটা আমরা সিম্পল করে নিলাম, এইটাই যেটা, এই অঙ্কটাও সেম। তার মানে কি বেরোলো, এখানে সংখ্যা দিয়ে দিয়েছে, এক্স এর মান বের করতে হবে, এখানে ওয়াই এর মান দিয়ে দিয়েছে, তাহলে কি করব, এক্স ইকুয়ালস টু কি করব, এক্স ইকুয়ালস টু ওয়াই বাই সংখ্যা মানে ইন্টু 100% ইকুয়ালস টু কত করে দিলাম, ওয়াই এর ভ্যালু 125 ডিভাইডেড বাই সংখ্যা কত 1000 গুণিত 100 সমান কত হবে, এই শূন্য কেটে দাও দুটো, 10 মানে 12.5ই হবে। তো কাটাকুটি যখন করলামই, 5 2 এ 10, আর এটা 5 25 125 সমান 25/2 সমান কত হয়ে গেল, 12.1/2, তাই না? 12.1/2% বেরিয়ে গেল এটা কিন্তু আমাদের। বোঝা গেল? এটা কিন্তু আমাদের অ্যান্সার। চলো এরপরে আমরা আরেকটা অঙ্ক দেখে নিই। দেখো তোমাদের এখানে কি বলেছে অঙ্কটাতে, বলেছে যে কোন সংখ্যার 12.1/2% ইকুয়ালস টু বলে দিয়েছে 40 হলে ওই সংখ্যার 60% কত। তাহলে আমাদের কি বলেছে যে সংখ্যাটি, মানে ধরো এক্স ধরলাম, এক্স এর 12.1/2% ইকুয়ালস টু বলে দিয়েছে 40, তাহলে কি বলেছে বের করতে হয় এক্স এর 60% কত। তার মানে আমাদের যদি এই এক্স এর ভ্যালুটা আমরা পেয়ে যাই, মানে সংখ্যাটি যদি আমরা পেয়ে যাই, তাহলে কিন্তু তার 60% আমরা ইজিলি বের করতে পারবো। তাহলে আমরা কি করে করব, আমরা একটু আগেই দেখলাম যে সংখ্যাটি কত হবে, সংখ্যাটি মূল সংখ্যাটি করি, মূল সংখ্যাটি সমান ওয়াই বাই এক্স, এটা তো এক্স, এটা তো ওয়াই, তার মানে ওয়াই বাই এক্স মানে কত হবে 40 ডিভাইডেড বাই 12.1/2%, মানে পার্সেন্টটা এখানে হবে না, এখানটায় 12.1/2 ইন্টু কত হয়ে যাবে, ইন্টু হয়ে যাবে 100, তাই না? আমরা এরকমই সংখ্যাটা বের করলাম, তাহলে 12.1/2 মানে কত, 12.1/2 মানে হয়ে যাচ্ছে 12×24=25/2, তার মানে কি হবে 40 ডিভাইডেড বাই 25 গুণিত এই 40/100 করে, 40 গুণিত 100 করে দিই এখানে, আর 25/2 যেহেতু 25টা এখানে হবে, 2টা উপরে গুণ হয়ে যাবে, তার মানে কত হচ্ছে 25 4 এ 100, তার মানে কত হয়ে যাচ্ছে 4 4 এ 16, 2 এ 32, 320, 320 বেরিয়ে গেল আমাদের সংখ্যাটি। এবারে কি করব আমরা 320 এর 60% বের করব না, 320 এর 60%, 60% সমান কত বেরোবে, 320 গুণিত 60/100 সমান কত হয়ে যাবে, এই শূন্য এই শূন্য কেটে দাও, 6 2 এ 12, 2 হাতে 1, 6 3 এ 18, 1 এ 19, 192। বুঝতে পারলে? এইভাবে কিন্তু তোমাদের অঙ্কগুলো করতে হবে। তো আশা করব ক্লাসটি তোমাদের খুব ভালো লাগলো। আমরা শতকরা নিয়ে এরপরেও অন্যান্য, মানে অনেক ক্লাস করাবো তোমাদেরকে, সেখানে আমরা আরও শতকরা নিয়ে বিভিন্ন রকম অঙ্ক করাতে গিয়ে তোমাদের মধ্যে মানে যে ধারণাগুলো আসবে সেগুলো খুব ক্লিয়ারলি মানে প্রকাশ করে দেব। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। চলো তোমাদের বন্ধুদের মধ্যেও ক্লাসটা শেয়ার করে দিও, যদি ভালো লাগে একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও, এবং প্লিজ শেয়ার করে দিও, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত তোমরা প্লিজ ভালো থেকো।